सिलीगुड़ी जलपाईगुड़ी राष्ट्रीय राजमार्ग पर एक बार फिर सड़क दुर्घटना की खबर सामने आई है। आज राजगंज के सरिया में स्थित स्कूल से एक महिला अपने बेटे को लेकर साइकिल से घर लौट रही थी। तभी राष्ट्रीय राजमार्ग पर वाहन की चपेट में आने से दोनों गंभीर रूप से घायल हो गए। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. स्थानीय लोगों ने आरोप लगाते हुए कहा कि पुलिस के एक वाहन ने उन्हें टक्कर मारी है। घटना के बाद स्थानीय लोगों ने सड़क जाम कर दिया। घायल महिला ज्योति बनर्जी और बच्चा किशन बनर्जी को अस्पताल ले जाया गया है। बताया गया है कि पुलिस का ये वाहन सिलीगुड़ी की तरफ से आ रही थी। दूसरी तरफ राजगंज थाना के आईसी और ट्रैफिक पुलिस अधिकारी भी मौके पर पहुंचे। बाद में पुलिस ने स्थानीय लोगों से बातचीत कर स्थिति को सामान्य किया। স্কুল থেকে আসছিলাম তখন এই দিক দিয়ে দেখলাম একটা পুলিশের ভ্যান জোরে আসতেছিল, অনেক জোরে এসে এখানে উড়াই দিয়ে বাচ্চারা মাটা এখানে পড়েছিল, বাচ্চারা নিচে গেছিলো গা। আমরা তখন এখানে এসে গাড়িটা দাঁড়া করাইলাম, বাচ্চাটাকে উঠাইলাম, বাচ্চাটা প্রচুর ব্যথা পাইছিল। তারপর বাচ্চাটাকে নিয়ে গেলাম, আর অনেক লোকজন জড়ো হয়ে গেছে। হ্যাঁ, পা পিছনে বাটা পুরো হাড্ডি বার হয়ে গেছে ফাইটে, আর এদিক দিয়ে লাগছে, পিছন দিয়ে লাগছে, মাথার মধ্যে অনেক জায়গায় লাগছে। পুলিশের ভ্যান হয়েছে কি, স্কুলের একটা বাচ্চা মা সঙ্গে করে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, তো সেই বাচ্চাটাকে আর কি মাকে সহকারে পুলিশ ভ্যান যাওয়ার সময় প্রচণ্ড রানিং স্পিড ছিল, সেই অবস্থায় তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে মারিয়ে দিয়ে চলে যায়। তা আমাদের একটাই কথা যে পুলিশ ভ্যান আজকে যদি এরকম করে, তার তো উচিত ছিল যে সেই বাচ্চাটাকে আর মাকে হসপিটালে নিয়ে যাওয়ার, কিন্তু তারা সেটা করেনি, আরও উল্টা বেরিয়ে চলে গেছে এখান থেকে। এখন একটাই কথা, পুলিশের যেই ড্রাইভার আর কি এখান থেকে ওদের মেরে দিয়ে চলে গেছে, সে ড্রাইভারকে আনা হোক। থানার ওসি নিশ্চয়ই জানেন কোন জিপ কোন ড্রাইভার নিয়ে গেছে। ওনাকে আগে চেক করব যে উনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, এটা হচ্ছে আমাদের দাবি। আগে ওই ড্রাইভারকে আসতে হবে, ওনাকে কেউ মারবেও না, পিটবেও না, কেউ কিচ্ছু করবে না। ওনাকে আসতে হবে, উনি নেশাগ্রস্ত ছিল কি না আমরা আগে দেখব, তারপরে যা হবে হবে। পরতে আমরা পাবলিকরা সবাই আছি, ওই ড্রাইভারকে এখানে আসতে হবে। আর সে যারা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, ওদেরকে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে 10 তলায়। এবারে ওদের ট্রিটমেন্টের যে খরচা সেটা তো উঠাতেই হবে, পুলিশকে বাধ্যতামূলক উঠাতেই হবে, যা আছে না আছে। কিন্তু ড্রাইভারকে এখানে আসতে হবে। ও পালিয়ে গেল কেন? অন্য সমস্ত গাড়ি হতো আমরা একটা যে না মার খাওয়ার ভয়ে ও পালিয়ে গেছে, কিন্তু একটা পুলিশের গাড়ি যদি এভাবে পালিয়ে যায়, এটা তো বাজে ব্যাপার না। পুলিশের গাড়ি ছিল, তার সাথে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল ছোট একটা বাচ্চার মা, বাচ্চা নিয়ে যাচ্ছিল একটা ছেলে। হ্যাঁ, সোজা যাচ্ছিল, বাদিক ধরেই সোজা যাচ্ছিল আর কি। গাড়িও যাচ্ছিল, দুজনে একই দিকে যাচ্ছিল। ধাক্কা মারে বাচ্চাটা পড়ে যায় একদম পাশে গর্তের মধ্যে। তারপরে লোকজন আসে, চেঁচামেচিতে লোকজন আসে, জল টল দিয়ে পরে বাচ্চাটাকে নিয়ে যায়, কিন্তু পুলিশের গাড়ি পালিয়ে যায়। এখন রাস্তা অবরোধে কি চাইছে, পুলিশের গাড়ি আসবে, ওদের তো একটা কর্তব্য ছিল না? ওরা বাচ্চাটাকে শুশ্রূষা করার জন্য নিয়ে যাবে, হাসপাতাল অব্দি অন্তত পৌঁছে দেওয়া উচিত ছিল। ওদের তো একটা দায়িত্ব আছে। তা পুলিশে যদি আইনের লোক হয়ে এরকম করে, পাবলিক কী করবে? অ্যাক্সিডেন্ট তো মাঝে মধ্যেই হয়।